নমস্কার, আমি কৃষ্ণা। সাহাস কিচেনে সবাইকে স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্সড করে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 3টা শুকনো মরিচ, একটুখানি জিরা আর দারুচিনি, এলাচ, তেজপাতা এই সব কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা পুড়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দিব। যেহেতু আজকে রান্নার স্পেশালিটি হচ্ছে আলু। আলুর সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। একবারে লালচে লালচে করে ভাজতে হবে। আলুটা যত বেশি ভাজা হবে এই তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা যেন ভালোভাবে ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পেস্ট করে রাখা আদা, জিরা আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর ওই বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, মশলাটা কষাবো। আর মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। এই যে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এসে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এই মাছের মাথাগুলো আমি একবারে লালচে লালচে করে ভেজে রেখেছিলাম। ঠিক এভাবেই ভাজতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা আপনি ঠিকঠাক পাবেন না। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এতে আমি ঝোল বেশিটা রাখবো না, অল্প ঝোল রাখবো। কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখতে যে কি সুন্দর লাগছে আর খেতেও খুব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন। আর আমি এই যে নামানোর আগে কিছুটা গরম মশলা বাটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম মশলা বাটা দিতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। এই যে নামিয়ে নিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো ভালো থাকবেন।